বর্ষার আগেই ভয়াবহ রূপ ধারণ করেছে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন। এতে নিঃস্ব হচ্ছেন হাজারো পরিবার। দীর্ঘ 50 বছরের ভাঙনে নিঃস্বদের ঠাঁই হয়েছে অন্যের বাড়িতে। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের, আর অগ্রাধিকার ভিত্তিতে কাজ হাতে নেওয়া হয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন ক্রমেই তীব্র রূপ নিচ্ছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল, কিস্তাকাঠি, আতাকাঠি, দেউরিসহ নলছিটির সরই, রাজাবাড়িয়া, রাজাপুরের মঠবাড়ি এবং বাদুরতলা গ্রামের বসতভিটা ও কৃষিজমি। ভেঙে গেছে দিয়াকুলের 3 কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার গত 50 বছরেও নদী ভাঙন রোধে নেওয়া হয়নি কোনো স্থায়ী উদ্যোগ। এতে প্রতি বর্ষায় নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। এখন বাড়িদের আছে এইটুক, আর তার সব নদীতে গেছে, গাছপালা অনেক কিছু গেছে। দরখাস্ত করছি অনেক পানি উন্নয়ন বোর্ডে, কিন্তু আসে নাই 2-3 বছর ধরে। দীর্ঘদিন ধরে এই সুগন্ধা নদীতে ভাঙন, এই সরই এলাকা প্রায় অর্ধেক বিলীন হয়ে গেছে। আমরা এখন চাই একটা পার্মানেন্ট ব্যবস্থা, আর না ভাঙে দুইটা আমরা ব্লকের একটা সিস্টেম করে একটা পার্মানেন্ট ব্যবস্থা হলেই ভালো হয়। এদিকে ভাঙন রোধে 13 কিলোমিটার এলাকায় একটি প্রকল্প চলমান থাকার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। আরও প্রায় 10 কিলোমিটার এলাকার জন্য চলছে প্রকল্প তৈরির প্রক্রিয়া। 7টি স্থানে আমাদের একটি উন্নয়ন প্রকল্প চলমান আছে। অন্যান্য যে সকল ভাঙন কমিত স্থান আছে সেগুলো নিয়ে আমাদের সমীক্ষা সম্পাদিত হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা একটি প্রকল্প দাখিল করব। প্রকল্পটি অনুমোদন হলে বাকি স্থানে কাজ বাস্তবায়ন করা হবে। দীর্ঘদিনের ভাঙনের কবল থেকে রক্ষা পেতে অবিলম্বে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের কার্যকর পদক্ষেপের দাবি নদী তীরবর্তী অঞ্চলের ক্ষতিগ্রস্তদের। ডিবিসি নিউজ ডেস্ক।